একটি ঘটনা দিয়ে শুরু করি। একটি সরকারি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়তো সুমন আহমেদ। কিছু পারিবারিক কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় তার। একদিন সে শোনে স্কুল থেকে তাকে কেউ ডাকছে। দৌড়ে স্কুলে চলে যায় সে। দেখতে পায় স্কুলের বেঞ্চে বসে ৩-৪ জন বন্ধু কথা বলছে, ভেঙচি গাচ্ছে। কিন্তু স্কুলের দারোয়ান জানায় সেদিন স্কুল বন্ধ ছিল। সুমন একা একাই যেন স্কুলে এসে কাদের সঙ্গে জানে কথা বলছিল। কয়েকদিন পর সুমনের বাবা মাও তার মধ্যে অসঙ্গতিপূর্ণ আচরণ দেখতে পান। এরপর তারা সুমনকে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জানান তার সিজোফ্রেনিয়া হয়েছে। সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীর মধ্যে এমন ধরনের বিশ্বাস সৃষ্টি হয় যার কোনো ভিত্তিই নেই। যেমন অনেকে বিশ্বাস করেন তিনি মহাপুরুষ, তার অনেক ক্ষমতা আছে যা দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। যেমন কোনো কোনো রোগী মনে করেন তার অতীন্দ্রিয় বা অলৌকিক ক্ষমতা আছে, সেই স্বপ্নের মধ্য দিয়ে বিশেষ ক্ষমতা লাভ করেছে। অনেক রোগীর মনে হয় তার সঙ্গে জিনপরির যোগাযোগ আছে। কোনো কারণ ছাড়াই কেউ কেউ বিশ্বাস করে তার নিজের বাবা মা, স্বামী স্ত্রী বা কোনো প্রতিষ্ঠান তার ক্ষতির চেষ্টা করছে, তাকে পাগল বানাতে চেষ্টা করছে বা হত্যা করতে চাইছে। রোগী নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতে পারেন। রোগীর মধ্যে ধর্মীয় বিশ্বাস সংক্রান্ত কতগুলো ভুল ধারণা জন্ম নেয়। তিনি নিজেকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মনে করেন। কেউ কেউ স্বামী বা স্ত্রীর প্রতি তীব্র সন্দেহে ভুগতে পারেন। রোগী সবসময় মনে করে তার মনের গোপন কথা সে কাউকে না বললেও আশেপাশের লোকজন সেগুলো কি করে যেন জেনে যায়। তার কাজকর্ম, চিন্তা চেতনা এগুলো তার নিজের না, বরং বাইরে থেকে কেউ নিয়ন্ত্রণ করছে। এই রোগীদের আচরণ স্বাভাবিক থাকে না। কখনো একেবারে চুপচাপ, আবার কখনো অতিরিক্ত নাড়াচাড়া করেন বা কখনো কোনো আক্রমণাত্মক হয়ে ওঠেন। পোশাক আশাক এবং নিজেরাও অপরিষ্কার থাকেন, কোনো কাজে উৎসাহ পান না। অনেকেই অন্য কারোর সাথে, বিশেষ করে বিপরীত লিঙ্গ এবং পরিবারের সদস্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারেন না, একা একাই থাকতে চান। অনেক সিজোফ্রেনিয়া রোগী দাবি করে থাকে যে সে গায়েবী আবার শুনতে পায়। একে হ্যালোসিনেশন বা অলিক শ্রবণ বলে। আশেপাশে কোনো লোকজন নেই, অথচ সে কারো কথা শুনতে পায়। কখনো ফিসফিস আওয়াজ বা পাখির ডাকের মতো শব্দও শুনতে পায়। এইসব শোনা থেকে রক্ষা পেতে অনেকে কানের তুলো বা আঙ্গুল দিয়ে বসে থাকে। ধীরে ধীরে রোগীর স্মরণ শক্তি লোপ পায়। মূলত এদের অনুভূতি বা ইন্দ্রিয় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শানিত ও তীক্ষ্ণ রূপ ধারণ করে। সিজোফ্রেনিয়ার সুনির্দিষ্ট কোনো কারণ এখন আবিষ্কার করা সম্ভব হয়নি, তবে বিভিন্ন কারণে সিজোফ্রেনিয়া হতে পারে। এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক কারণ বেশি কাজ করতে পারে, আবার কতগুলো কারণ একসাথেও কাজ করতে পারে। বংশে কারো থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি। সিজোফ্রেনিয়ায় আক্রান্তদের মধ্যে শতকরা 25% চিকিৎসার পর সম্পূর্ণ ভালো হয়ে যায়। 50% ওষুধ ব্যবহারের মাধ্যমে সুস্থ জীবনযাপন করতে পারে। বাকি 25% কখনোই ভালো হয় না। এই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ পদ্ধতি হচ্ছে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের পরামর্শ মতো চিকিৎসা চালিয়ে যাওয়া। কারণ নিয়মিত ওষুধ ও কতগুলো মনোবৈজ্ঞানিক কৌশল প্রয়োগ এবং উপদেশ মেনে চললে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এখনও কবিরাজ, ফকির, ওঝাদের খপ্পর থেকে এই চিকিৎসা পুরোপুরি ডাক্তারদের হাতে আসেনি। অনেকেই বোঝেন না যে এটি একটি রোগ। তার উপর অনেকেই জানেন না কোথায় চিকিৎসা পাওয়া যায়। যারা জানেন তারাও ভুলভাবে জানেন, ভাবেন ওষুধ খেলে মানুষ আরো পাগল হয়ে যায়। ফলে সিজোফ্রেনিক রোগীকে সাংঘাতিক দুর্ভোগ পোহাতে হয়। তারা মার খান, নির্যাতিত হন এবং অনেককেই বিনা চিকিৎসায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়।